যদি আপনার 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 বৃন্দাবনের আপনার বৃন্দাবনবাসীদের কিছু হয় তাহলে? বোন, শান্ত হয়ে যাও। আমি তোমার মন বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না, কারণ এটা আমার লীলা। আমার উপর বিশ্বাস রাখো আর আমার লীলার আনন্দ নাও। দেখো, বিপদে থাকা সত্ত্বেও বৃন্দাবনবাসীরা কেমন সুন্দরভাবে তোমার পুজো করছে। ঠিক আছে ভ্রাতা, আপনার যা ভালো মনে হয়। আমি সর্বদা আপনার সাথে আছি। আমার কথা শোনার জন্য ধন্যবাদ বোন। এবার আমাকে যেতে হবে। ধেনুক এখনো আসলো না কেন? আরে তোমরা সবাই এখানে কি করছো? আমরা সবাই ধেনুকের জন্য অপেক্ষা করছি। ওই দেখো, গোপাল এসে গেছে। গোপাল, তুমি আমাদের সাথেই থাকো। তুমি আমাদের সাথে থাকলে আমাদের মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। চলো আমরা আমাদের মা বাবাদের কাছে যাই, ওনারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। গোপাল, আমরা হয়তো এই অসুরকে সামলে নেব, কিন্তু দলকে কিভাবে সামলাবে? দাদা, আমাদের সবাইকে এটা বোঝাতে হবে যে যখন কোনো ব্যক্তি নিজের পাশে দাঁড়ায়, তখন তাকে সাহায্য করার জন্য ভগবানও তার পাশে দাঁড়ান। বন্ধুরা ওঠো, এখন ভয় পেয়ে লুকিয়ে থাকার সময় নয়। এখন সময় এসেছে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার। আমাদের এখন লড়তে হবে। চলো এদিকে এসো আর তাড়াতাড়ি করো। এই গত কয়েকদিনে রামলীলা চলাকালীন আমরা সবাই এটাই শিখেছি যে আমরা যখনই নির্ভয় কোনো কার্য করেছি, তখনই সেই কার্য সফল হয়েছে। আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হওয়ার সাহস জাগাই নিজেদের মধ্যে, তখন আমাদের সাহায্য করার জন্য স্বয়ং ঈশ্বরও আমাদের পাশে থাকেন। আর আজও এই রকমই হবে। বলো বন্ধুরা, তোমরা কি বিপদের সম্মুখীন হতে প্রস্তুত? হ্যাঁ। মনে থাকে যেন তোমরা কারা। বলো, তোমরা কারা? সুদামা। না, তুমি সুদামা নও। তুমি ভরত, তুমি শত্রুঘ্ন, তুমি হনুমান, আর তুমি সীতা, আর গোপাল তুমি রাম, আর আমি হলাম লক্ষ্মণ। কিন্তু দাদা, এরা তো রামলীলার চরিত্র, তাই না? আমরা রামলীলায় যেই চরিত্রে অভিনয় করেছি, কোনো না কোনো ভাবে সেই চরিত্রই আমাদের মধ্যে বিরাজমান। গুণের দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় আমাদের মধ্যে শ্রী রামও বিরাজমান, আর একইভাবে আমাদের মধ্যে লক্ষ্মণও বিরাজমান। কারোর মধ্যে ভরতেরও গুণ আছে, আবার কারোর মধ্যে শত্রুঘ্নেরও গুণ আছে। এইভাবে সমস্ত কন্যার মধ্যে সীতা মা বিরাজ করেন। যেখানে অন্ধকার আছে, সেখানে আলোর প্রকাশও আছে। একদম ঠিক বলেছেন আপনি দাদা। তাহলে চলো এবার গিয়ে সমস্ত ভয় এবং বাধা বিপত্তির সম্মুখীন হই। চলো আমরা ভয়কে জয় করি। হ্যাঁ দাদা, আমরা সবাই শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব, ঠিক যেমন ভাবে
শ্রীরাম রাবণের সাথে লড়াই করেছিলেন। বলো শ্রীরামচন্দ্রের জয়। খুব ভালো দাদা। দাদা দলের মনে শক্তি বাড়িয়েছে, এবার আমি ওদের শক্তি বাড়িয়ে দিই। मंगल पावन मंगल हारी प्रभु सुदशरथ अचिर बिहारी। জয় শ্রীরাম। আক্রমণ! খুব ভালো বন্ধুরা। প্রধান মশাই, তুমি আমার মতো এরকম করতে পারবে? এই মেয়েটা সবসময় আমার পিছনেই কেন পড়ে থাকে? তুমিও দেখো। ধরো ধরো। এবার কোথায় পালাবে? ওখানেই দাঁড়াও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। ফল ভালো হবে না? আমি রামায়ণের কথা কাহিনীতে শুনেছি যে রাবণ যখন সীতামার কাছে এসেছিল তখন সীতামা বলেছিলেন যে আমি শুধুমাত্র ঘাস দিয়ে তোমাকে টুকরো টুকরো করতে পারি। আমিও সীতা, তাই আমিও শুধু এই ঘাস দিয়ে তোমায় টুকরো টুকরো করে দিতে পারি। আচ্ছা, ও আমি তো ভয় পেয়ে গেলাম। এই তো ভয়ই পাচ্ছে না। দেবী সীতার ওপর তোমার যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসকে আমি ব্যর্থ হতে দেব না বৃন্দা। জয় শ্রীরাম। এখানে তো সব বাচ্চারাই দেখছি মায়াবী। এবার তো আমাকেই কিছু একটা করতে হবে। আমাকে ধেনুকাসুরের রূপ ধারণ করতেই হবে। কৃষ্ণ, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোমার মৃত্যু নিশ্চিত। প্রচোদয়ান্ন